তোমাকে এই পুরো বিষয়টাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে হবে পালি দিদি। হ্যাঁ পালি, ঠিক যেমন করে ছায়া আস্তে আস্তে বাগানের দুঃস্বপ্নের রেশ কাটিয়ে বাস্তব জীবনে ফিরেছে, তোমাকেও ঠিক তেমন ভাবে বাস্তব জীবনে ফিরতে হবে পালি। পালি দিদি, আজকের পর দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা 1 সপ্তাহের মধ্যে সেনগুপ্ত বাড়ি ফিরে পাবো। ব্যাংক আমাদের 1 সপ্তাহের মধ্যে সেনগুপ্ত বাড়ি ফিরিয়ে দেবে। আমরা আমাদের নিজেদের বাড়ি ফিরে পাবো। আমি মাকে যে কথা দিয়েছিলাম সেই কথা আমি রাখবো। তখন দেখবে অনিকেত, বাবা, এদের মতো কোনো খারাপ মানুষ আমাদের জীবনে আর আসবে না। সবাই চোখ মুছো, কিচ্ছু যেন বুঝতে না পারে। কি আলো, আপনি এখানে কেন? আমি এই ঘরে থাকলে আপনার কোনো অসুবিধা আছে? এ বাবা, না না, ছি, এভাবে বলছেন কেন? তা 4 জন মিলে ঘরের দরজা বন্ধ করে কি এমন আলোচনা করছিলেন শুনি? কেন ভাই, তোমার সেটা জানতেই হবে? এ বাবা, না না, তা কেন? হতেই পারে এটা আপনাদের মেয়েদের কোনো সিক্রেট আলোচনা। ধরেই নাও না সেরকমই কিছু। তো ধরে নিলাম যে 4 জনে মিলে ঘরে দরজা বন্ধ করে কোনো সিনেমা টিনেমা দেখছিলেন নাকি? তা হিরোটা কে শুনি? কেন এত আগ্রহ কেন তোমার? না না, আগ্রহ না, এমনি জাস্ট জিজ্ঞাসা করছিলাম। এই সবার জন্য না একটা সারপ্রাইজ আছে, তোমরা বসার ঘরে এসো না প্লিজ। না পালি দিদি, একদম না। 1 ফোঁটাও চোখের জল ফেলবে না। নিজেকে শক্ত করো। অনিকেত বাবু যেন একদম বুঝতে না পারেন যে আমরা ওনাকে সন্দেহ করছি। ওনার আসল রূপ আমরা জেনে গেছি। উনি আর আমাদেরকে কি সারপ্রাইজ দেবেন? ওনার জন্য আজ একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, আর সেটা হলো পুলিশের হাতকড়া। মাছ না, আমি না রহস্যের গন্ধ শুকছি। মরণ দশা তো রহস্যের গন্ধ শুকছি। কি রহস্যের গন্ধ পাচ্ছিস তুই? এটা তো মাছ। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না, ওই নতুন জামাইবাবু হঠাৎ করে এই মাছ মিষ্টি এসব কেন আনতে গেল? বেশ করেছে, নতুন জামাই তার ইচ্ছে হয়েছে এনেছে, বেশ করেছে। তা তো তোর কি? আরে আমার কি মানে? আমারই তো সব। এই দামড়াপাড়া মাছটা এখন কাটবে কে শুনি? আর এসব তো কাটিয়ে আনতে হয় নাকি? কাটিয়ে আনলে কি আর দেখতে ভালো লাগতো বাসন্তী? আমি তো জানি এই বাড়িতে তোমার মতো পটু একজন মানুষ রয়েছেন যে কেটে গুছিয়ে মাছটাকে রান্না করতে পারবে। যাও না, মাছটা রান্না করে আনো। এই নতুন জামাইবাবু হঠাৎ করে আমায় এত তেল দিচ্ছে কেন? কি ধান্দা আছে আবার কে জানে? এসো বাবা, এসো এসো এসো। তা হ্যাঁ বাবা, এই এত দাম দিয়ে মাছ কিনতে কেন গেলে বলো দেখিনি?
বারে জ্যাঠাইমা, এতদিন আপনাদের বাড়িতে আছি কিন্তু কখনোই নিজে হাতে কিচ্ছু করিনি। স্বাদ থাকলেও জ্যাঠাইমা সাধ্যে কুলায় না। তাই আজ একটু মাছ মিষ্টি নিয়ে এলাম, রান্না বান্না হবে, সবাই হই হই করে খাওয়া দাওয়া করবো। আজ কিন্তু আপনাকে একটা মিষ্টি খেতেই হবে জ্যাঠাইমা, যতই আপনার সুগার থাকে একটা মিষ্টি খেতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা মিষ্টি আমি খাবোই খাবো। কি হয়েছে মা? এসব মাছ মিষ্টি কে নিয়ে এলো? আমি এনেছি বৌমনি, আর এটাই আমার সারপ্রাইজ। দেখো না মামনিদি, এই নতুন জামাইবাবু বলছে এখন নাকি এসব রান্না করতে হবে। তুমি চিন্তা করো না বাসন্তী, আমি আর বর্দি ভাই মিলে রান্না করে নেব। যাও বাসন্তী, ওগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে এসো, যাও। আজ কিন্তু আপনাকে ঘরে বসে থাকলে একদম হবে না কাকিমণি, কি তাই তো? তাই তো জ্যাঠাইমা? যা যা নিয়ে যা। মিষ্টির হাঁড়ি নে, হাঁড়ি নে, হ্যাঁ হ্যাঁ, যা। এই ছিল আমার সারপ্রাইজ। কি আমার সারপ্রাইজ তোমাদের ভালো লেগেছে তো? আজ কিন্তু জমিয়ে রান্না করে একদম কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ, আমাদেরও তো খুবই ভালো লেগেছে। আর আজ তো আমাদের আনন্দের দিন, ভাই আর আলো বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, সেই জন্যই তো। তা আকাশ কোথায়? আকাশকে দেখছি না কেন? ভাইয়াকে কি দরকার তোমার? না না, এমনি জিজ্ঞাসা করছিলাম, বাজার করে এনেছি এত কিছু। কি দরকার ছিল বলো তো অনিকেত? কাউকে কিছু না জিজ্ঞাসা করে এসব বাজার টাজার করে আনার? খাওয়াটা তো নাও হতে পারে। মানে? না না, আসলে সবাই তো বাড়িতে নাও থাকতে পারে না। মানে ভাইয়া যেমন বাইরে রয়েছে, ছায়া তো ইনস্টিটিউশনে যেতে পারতো, দীপজয়া তো অফিসে গেছে, তাই বলছিলাম। তাতে কি, দীপজয় না হয় রাত্রে খাবে, আর আকাশ তো শিগগিরই চলে আসবে নাকি? আকাশ আসলে ওর গানের ব্যান্ডের রিহার্সেলে গেছে, কিছুদিন বাদেই কয়েকটা শো আছে তো, সেই কারণে। আচ্ছা, আপনি স্নান টান করে ফ্রেশ হয়ে নিন না, ততক্ষণে আমাদের রান্নাও হয়ে যাবে। এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে? হ্যাঁ, দেখুন এত তাড়াতাড়ি তো রান্না করতেই হবে, যদি আপনার খাওয়াটাই না হয়। খাওয়া হবে না? কেন খাওয়া হবে না কেন? না মানে আমি বলতে চাইছি যে আপনার তো খুব খিদে পেয়েছে, বেশি দেরি করলে যদি খিদে মরে যায়, সেই কারণেই বললাম আর কি। অনিকেত, চলো ঘরে চলো।
সত্যি মামনি, তোদের জামাইটা না বড্ড ভালো হয়েছে, বড্ড ভালো। এই আমি যাই, অনেক কাজ পড়ে আছে। ও ছোট ভাই, আপনিও আসুন আসুন, যাই হাতে হাতে কাজগুলো সেরে নিই আমরা। অনিকেত হঠাৎ এসব নাটক কেন করছে বলো তো? হলো সবটাই আইবস, আমাদের চোখে ভালো সাজতে চাইছে। তবে আমার তো আরেকটা জিনিস মনে হচ্ছে, দেখ পালি দিদির চোখ মুখ থেকে কিন্তু আমার একদম সুবিধের মনে হলো না। মাথা গরম করে আবার সবটা অনেকের তাকে বলে ফেলবে না তো? না না, এত বোকামো বালি করবে বলে আমার মনে হয় না। হে হ্যালো, বলছি অনেকে তো বাড়ি চলে এসেছে, তুমি আর দেরি না করে ভাইয়াকে বলে দাও না, যেন পুলিশকে ইনফর্ম করে দেয়। না না, আগে আমাদের জানতে হবে অনিকেত বাবুর কাছে কোনো অস্ত্র টস্ত্র আছে কিনা। আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। অনিকেত বাবুর পাতা ফাঁদেই অনিকেত বাবুকে ফেলতে হবে। পালি, আজ যেন তো আমার খুব আনন্দ হচ্ছে। কেন এত আনন্দ কিসে? হ্যাঁ, এই যে এই পরিবারটার জন্য প্রথম আমি কিছু করতে পারলাম না, সেটা ভেবেই খুব আনন্দ লাগছে। জানি খুবই সামান্য কিছু করেছি, একটু মাছ আর একটু মিষ্টি নিয়ে এসেছি। আজ কিন্তু পালি আমি কবজি ডুবিয়ে খাবো। আমি ছেলেবেলা থেকে কোনো পরিবার পাইনি তো, এই পরিবারটা আনন্দে থাকলে আমার অদ্ভুত একটা খুশি হয়। অনিকেত একজন ফ্রড, অনিকেত একজন জোচ্চোর। ও বাবানের হয়ে কাজ করার জন্য আমাদের বাড়িতে এসেছিল। তাই পালি, কি হু হু করছো বলো তো? আমি কথা বলে যাচ্ছি, তুমি কিছুই শুনছো না। আচ্ছা, এই যে সবাই আনন্দ করছে, তোমার ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে তো, তোমার ভালো লাগছে না? হ্যাঁ, আমার তো বেশ আনন্দ হচ্ছে। তাহলে আমারও খুব ভালো লাগছে অনিকেত। আচ্ছা, আজকে যেন তো মিষ্টি এনেছি, তা সেই মিষ্টি খাওয়ার আগে একটা অন্য মিষ্টি খাবো। দুর্গন্ধ আসছে অনিকেত, দুর্গন্ধে আমার গাটা একেবারে গুলিয়ে উঠছে। দুর্গন্ধ মানে? না আসলে তুমি মাছ কিনে এনেছো তো, তাই মাছের আষ্টে গন্ধ লাগছে, আমার একদম ভালো লাগছে না। আগে তুমি স্নান করে এসো। স্নান করে আসার পর কিন্তু আদর করতে দিতে হবে। আগে তুমি স্নানটা তো করে এসো, তারপর দেখা যাবে। ওকে। পালি দিদি, হ্যালো, অনিকেত বাবু কোথায়? অনিকেত বাথরুমে গেছে স্নান করতে। আলো বলছি, আমি বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেবো? না না না, বাথরুমের জানলা দিয়ে যদি পালিয়ে যায়, তুমি কিন্তু অনিকেত বাবুর সাথে খুব ভালো ব্যবহার করবে। অনিকেত বাবু যাতে কিছুতেই বুঝতে না পারেন যে আমরা ওর আর বাবানের সম্পর্কে সবটা জেনে গেছি, ঠিক আছে? খুব ভালো ব্যবহার করবে, কিছু যাতে বুঝতে না পারেন। আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে অনিকেত বাবু আর বাবানকে গ্রেফতার করবে। তুমি একদম চিন্তা করো না। আচ্ছা, আমি ওদিকটা যাই। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, তুমি একদম টেনশন করবে না। হ্যাঁ, খুব ভালো ব্যবহার করবে। মৃত্যুর আড়াল থেকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে, আর এই সমস্ত কাজে ওকে সাহায্য করছে অনিকেত বাবু।
নিজের নাম মিথ্যে, নিজের পরিচয় মিথ্যে। ও তোমাকে মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে বিয়ে করেছে। এমনকি নিজের চাকরির ব্যাপারটাও মিথ্যে বলেছে আমাদের। দিদি অনিকেত বাবুকে পুলিশে ধরিয়ে দিতে হবে, তা না হলে ও বাবানের সাথে মিলে আরো অনেক অনেক ক্ষতি করবে সমাজে। কই রে, কই গেলি তোরা সব? হ্যাঁ, ও রাধুনির দল বল, কোথায় গেলি বল দেখিনি? হ্যাঁ, তোদের রান্না বান্না হলো? আরে জামাইটার কতক্ষণ না খেয়ে থাকবে বল দেখিনি? ও মা, ও মা, কি রে? এই তো আমাদের হয়ে গেছে সব রান্না। ঠিক আছে। এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। মাছের কালিয়া আর মাছের মুড়োটা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছি। ও ভালো করেছো মা, আমি উদ্ধার হয়ে গেছি। আরে জামাইকে ডেকে খেতে দিতে হবে তো। হ্যাঁ বড় মা, ওই মুড়ি ঘন্ট থেকে একটা গন্ধ বেরিয়েছে না? হ্যাঁ বেয়ান, আমি আমার ঘর থেকে গন্ধ পাচ্ছিলাম। দীপা, তোর মনে আছে রে আমার বাবানটা এই মুড়িঘণ্ট খেতে কত ভালোবাসত। কোথায় গেল রে ছেলেটা আমার? হ্যাঁ হবে আমার ওইরকম একটা জলজ্যান্ত ছেলে মায়ের কোল খালি করে দিয়ে কোথায় চলে গেল বলুন তো? কাঁদবেন না বেয়ান, কি করবেন বলুন, সবই আপনার অদৃষ্ট। কাঁদবেন না। আমি জানি বেয়ান, আমি সব জানি, কিন্তু কেন জানি না আজকে সকাল থেকে, না জানিস দীপা, বাবানের মুখটা বড্ড মনে পড়ছে রে মা, আমার বড্ড মনে পড়ছে। বেয়ান, আমি সেরকম মা নই যে মা স্বার্থপরের মতো নিজের ছেলের সব অপরাধ ক্ষমা করে দিতে পারে না। আমি সেরকম মা একদম নয়, ওরা জানে আমিও শাস্তি চেয়েছি, কিন্তু সেই শাস্তির পরিণতি যে এইরকম হবে আমি সেটা জানতাম না। আমি সেটা মা প্লিজ তুমি এভাবে কান্নাকাটি করো না। না না, আমি কাঁদি না তো। আমি কখনো কাঁদি? আমি দেখেছিস কাঁদতে, কিন্তু তুই যখন আমার সামনে এসে দাঁড়াস না মা, তখন না আমার বুকের ভেতরটা কিরকম যেন হু করে ওঠে। কেন এরকম করলো ছেলেটা, কেন? অবশ্য যা হয়েছে ভালোই হয়েছে জানেন বেয়ান, যা হয়েছে ঠাকুর ভালোর জন্যই করেছে। এই দেখুন না, আপনি মেয়েটার জন্য একটা বিয়ের ব্যবস্থা করেছেন, কত ভালো বন্দোবস্ত করেছেন, কিন্তু মনটা মানে না। মাঝে মাঝে মনে হয় কেন গেল সে ছেড়ে, কেন এমন কাজ করলো যে মায়ের কোলটাকে একেবারে খালি করে দিয়ে তাকে চলে যেতে হলো? কেন কেন? কাকিমণি, বাবা বেঁচে থাকলেও কিন্তু পুলিশের হাতেই ধরা পড়তো। আমি জানি দীপা, আমি সেটা জানি, পুলিশের হাতে ধরা পড়তো, জেলে থাকতো, যাই হতো, তবু তো জানতাম, মনে মনে জানতাম অন্তত সে বেঁচে আছে। কাকিমণি প্লিজ কান্নাকাটি করুন, এসব কথা থাক না এখন, প্লিজ কাকিমণি। বাসন্তী, হ্যাঁ তুমি যাও, গিয়ে সবাইকে ডেকে নিয়ে এসো, সবাইকে খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। আর পালি দিদি, তুমি অনিকেত বাবুকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। আর ভাইকে কে ডাকবে? ছায়া? না মামনি, বাসন্তী ডাকবে। ভুলে যাস না মামনি, এখনো কিন্তু ওদের বিয়ে হয়নি। বড় মা, আমি ডেকে আনছি। জানেন বেহান,
আমার ছেলেটা না শুধুমাত্র আমার কোলটাকে খালি করে দিয়ে চলে গেল না, আমার মনটাকে খালি করে দিয়ে চলে গেল না, আমার উঁচু মাথাটাকে একেবারে হেড করে দিয়ে চলে গেল সে। আর কাঁদবেন না ছোট মেয়ে, বাড়িতে এতগুলো ছেলে মেয়ে আছে, এদের মুখের দিকে তাকিয়ে তো আপনাকে বাঁচতে হবে না। আছি তো, সেটাই তো আছি বেহান। ওদের ওই মুখগুলো দিকে তাকিয়ে তো আমি বেঁচে আছি, সেই জন্যই তো এখনো বেঁচে আছি। এদের মুখগুলোই তো আমাকে বাঁচিয়ে রেখেছে, না হলে এতদিনে হয়তো কমে আমি মরেই যেতাম রে। কাকিমণি কেন বলছো এসব কথা তুমি? তোদের মুখগুলোর দিকে তাকিয়ে তো বেঁচে আছি মা, তোরাই তো আমাকে ভুলিয়ে রেখেছিস। এই মুখগুলো দেখি আর আমি ভুলি আমার বাবানের শোক, আমি ভুলি আমার ছেলেটার মৃত্যুটা, আমি ভুলি থাকি। বাবা বাবা